মাহফিলের প্যান্ডেলে চলে আসে পরে মাহফিলের কার্যক্রম এখন শুরু ইনশাআল্লাহ। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছে তাড়াতাড়ি মাহফিলের মাইকের প্যান্ডেলের দিকে চলে আসে। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সম্মুখে বয়ান পেশ করবেন জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব। হযরতকে আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. شكري قريبا والعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. كريم السجايا جميل الصيام نبي البرايا شفيع الأمم بلع المولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. দিলে যে ও দিলে কিছুই মানে না, দিল তো কেবল দিওয়ানা। তুমি যে ঘুমিয়ে আসো সোনার মদিনা। বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি
حسنة جميع خصاله صلوا عليه وعليه الحمد لله আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। অধ্যক্ষের আয়োজিত একদিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের মুহূর্তে মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বীরেন্দ্র, মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতারাম, জাতির মাতার তাজ, জাতির মাতার মুকুট, রাসূলুল্লাহ আম্বিয়া হযরতুল মালায়েকা, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিন, কলিজার টুকরা আমার সমাবেশী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দয়া করে, মায়া করে, ভালোবেসে ফিতনা ফাসাদের জমানায় কোরআন সুন্নাহর ভিত্তিতে ঈমান ও আমল, সুন্নাত তরিকে দ্বীনের মজলিসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে বসে কোরআন হাদিসে আলোচনা শোনার, আমাকে বলার তৌফিক যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দান করলেন, ওই আল্লাহর দরবারে সবাই শুকরিয়া তান আদায় করি, সকলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। হাদিসের ভিতর আছে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। ইলমি দ্বীনের মজলিস তথা কোরআন হাদিসের মজলিসে বান্দা কিছু সময় বসলে ওই বান্দার আমল নামায় 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় জমা করা হয়। সুবহানাল্লাহ। মাগরিবের পরে সময়টা অনেক দামি, অনেক মূল্যবান সময়। এক হাদিসের ভিতর আছে মাগরিবের নামাজের পরে কোরআন হাদিসের আলোচনা যদি কেউ করে শোনে, এক একটা কথার বিনিময়ে 12 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হইতো, ওই পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় দান করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বেহেশতের বাগান ওই জায়গা যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয়। তো ওয়াজ মাহফিলে বিশেষ করে কোরআন হাদিসের আলোচনাই হয়, ঠিক না বেটি? তাহলে এটা বেহেশতের বাগান নবীর কথা অনুযায়ী, সন্দেহ আছে? একটা উদাহরণ দেই। বাকেরগঞ্জ থেকে যদি কোনো গাড়ি ঢাকা ছাড়ে, এই যে বাকেরগঞ্জ আছে না, সাকুরা সহ ওই অনেকখানি পরিবহন, দেখবেন ড্রাইভার, কন্ট্রাক্টর, হেল্পার, সুপারভাইজার যারা আছে এরা বলবে ঢাকা 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 ঢাকা, কিন্তু বাকেরগঞ্জে কোনো ঢাকা, কিন্তু বুঝাইতে চাই কি ড্রাইভার যেই গাড়িতে চললে ঢাকা যাওয়া যাবে। আবার দেখবেন ঢাকা, সায়দাবাদ, যাত্রাবাড়ি, জুরাইন, পোস্তগোলা, গাবতলী, কেরানীগঞ্জ, বাবুবাজার ব্রিজ উপর থেকে বলবে বরিশাল 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 বরিশাল, কিন্তু ঢাকা কি ওই সব জায়গায় বরিশাল? কিন্তু সুপারভাইজার বুঝাইতে চায় এই গাড়িতে উঠলে এই গাড়ি বরিশাল যায় নাম। ঠিক তদ্রুপ ওয়াজ মাহফিলে আসলে, বসলে, শ্রম দিলে, কষ্ট করলে, টাকা দিলে, পয়সা দিলে, সময় ব্যয় করলে এই গাড়ি জান্নাতে যাবে, লা শাক্কা ফি, তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই গাড়ি জান্নাতে যাবে। তাহলে জান্নাতে তো আর এত নরমাল না, পোকামাকড়, এই ঠান্ডা, এই গরম, এই শক্ত বিছানা, এই গাড়িখানে আসলে জান্নাতে যাওয়া যাবে। আর একটা কথা বলি, ওয়াজ মাহফিল এক কথায় কমে গেছে করোনার পর। মানুষ এখন ওয়াজ মাহফিলে আসতেও চায় না। এই সভাঘাটি গ্রামের ভিতরে আজকে একটা এত সুন্দর মাহফিল, বেহেশতের বাগান আসলে নেক, লাস্টে আপনারা কিছু তবরকের ব্যবস্থা করছেন কিনা? থাকার সত্ত্বেও মানুষজন দেখি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে চলে, কেন? হাদিসের ভিতরে আছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার মঙ্গল চায়, বালাই চায়, কল্যাণ চায়, তাকে আল্লাহ দ্বীনের সহি বুঝ দান করে, নেক কাজ করার সুযোগ দেয়। সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ চাইছে তারা ঢুকছে এই মজলিসে। আপনি প্রথম থেকে বসে শেষ পর্যন্ত আখিরি মোনাজাত দিয়ে বাড়ি যাবেন, আপনার আমল নামায় 50 লক্ষ নেকির কোন জমাই হবে না। সুবহানাল্লাহ।
এর চাইতে প্রথম হাদিস বললাম না, 60 বছর নফল ইবাদত, সারা রাত দাঁড়াইয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ করবেন, আর 365 দিনে 5 দিন বাদে আর বাকি 360 দিন রোজা রাখবেন। যেই পরিমাণ সব, ওই পরিমাণ সব কিছু সময় বসার কারণে। সুবহানাল্লাহ। তাইলে এখানে আসলে অন্য কিছু ভাবি আর না ভাবি 50 লক্ষ নেই কিন্তু পাওয়া যায়। কম কইছি, কম। এই জন্য আসুন ঘোরাফেরা না করে এই মাহফিলের ময়দানে বসেন। আজকে একটা বেহেশতের বাগান, বেহেশতি পরিবেশ, সুন্দর একটা জায়গা আমরা পেয়েছি, আগামীকালকে থাকবে না, কথা ঠিক না ঠিক? এক ব্যক্তি বাড়ি থেকে রওনা হয়েছে, হাসপাতাল যায়। তো হাসপাতাল যায়, এখন লোকের ডাক দিয়ে বলতেছে, ভাই কই যান? ভাই হাসপাতাল যাইতেছি। কেন? মুখে রুচি নেই। মুখে কি নেই বুঝছেন কিন্তু কথাটা। তো মুখে রুচি নেই এই কথা বলার পরে যাইতেছে, বৃষ্টির দিন, বৃষ্টি নামছে দুপুরবেলা, এক ঘরের ভিতরে বসছে লোকটা, ভদ্র মানুষ, বলতেছে দুপুরবেলা বৃষ্টি কখন থাকে তা মানে থাইমা যায় তা তো জানা যায় না, তাহলে দুপুরবেলা একটা মানুষ আমরা যা পাক করছি তা দিয়ে ডাইল ভাত সে খাবে। স্ত্রী বলে, হ্যাঁ বলেন, দুপুরবেলা আমাদের সামনে বসে রয়েছে, আমরা খাবো, সে খাবে না, এটা ভালো দেখা যায় না। স্বামী ডাক দিয়ে, বিবি তাহলে তুমি ভাত বাড়ো, আমি লোকটাকে যাই বলি। লোকটা যাবে, যাইবেন কই? বলে, ভাই যাবো তো হাসপাতাল। কেন? মুখে রুচি নেই, এই জন্য যাইবেন। তো বৃষ্টি থামলে যাইবেন না। এখন আমরা যা 2-4টা ডাল ভাত আনছি, আমাদের সাথে শরীক না, আমরা মিলেমিশে দুটো খানা খাই, হ্যাঁ খাইতে পারি, আসে না? তো লোকটা সামনে ভাতের গাবলা আনস, নুন আনস। তো বসেন, আমি ডাইল নিয়ে আসি। বাসায় ডাইল আনতে গেছে, আইসা দেয় ভাতের গাবলা, ভাত শেষ। মনে করছে ভাত, বেড়া খুব ক্ষুধা লাগছে, খিদে লাগছে, ডাইল আনতে মনে হয় দেরি হয়েছে, এই জন্য খাইয়ে নিয়েছে। ডাইলের বাটি এই না ধুইয়া বলতেছে, ভাই গাবলা দেন, ভাত আনি। ভাত আনতে গেছে, আইসা দেয় ডাইল নেই। ডাইল নেই দেখে আবার ডাইল আনতে গেছে। স্ত্রী কয়, মেহমান কয়জন? কয় মেহমান তো একজন। কি বলেন? আমার ঘরে 4-5 জন, আর পাক সব পাইলের তলি গেছে, দিলাম সব একাই খাইয়ে ফেললে, যাইবে কই? রুচি নেই, ডাক্তার দেয় যে একজন বেশি খাইতে পারে। আইসে লোকটা ডাক দিয়ে বলে, ভাইজান যাইবেন তো, রুচি নেই, ডাক্তার দেয় তো। বলে, হ্যাঁ। আপনি ভাত আমাদের সব খাইছেন 4-5 জন, কোনো দুঃখ নাই, কিন্তু আমার একটা দুঃখ আছে, ভাত আর ডাইল এক করতে পারলাম না। পারছে? ভাত আনছে, ডাইল নাই, ডাইল আছে, ভাত নাই। তা আমরাও যারা আলেম ওলামা আছে, ওয়াজ করে, নসিহত করে, কিন্তু ওয়াজ আর আমল এক করতে পারলাম না, কথা ঠিক না? চরিতে চরণ হইল বস করিল অতীত জীবন কাহিনী স্মরণ ঝরছে জড়তা মগ্ন হইল রসনা বাপলাই ইশারা মুখে গেগে সকল সাহস কমিল আমার ভীতি গড়া শুধু মুখে। এখন দেখবেন মসজিদে ঢোকে না, জিকির নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, পর্দা নাই, কিছু নাই। বুড়ো হয়ে যাইবে, এটা তসবি নিবে, তসবি নিয়ে মসজিদের ভিতরে পয়সা, এরপরে তসবিতে দেয়, পর কথা শুনে না, বলে নেশার ফেনে টাকা দাও, বেলাইনে চলে গেছে। এখন তসবি টানে, একটা আজব করে, আর ডাক দিয়ে বলে, আল্লাহ গো, এত তসবি টানি, এত নামাজ পড়ি, তুমি কি আমার কথা শোনো না? আল্লাহ বলে, যে এই সময় কথা বলা শোনার দরকার ছিল, ওই সময় বলো না, ওই সময় বলে নাই। যেই সময় সন্তানটাকে হাঁটার সময় আমার জন্য মাদ্রাসায় পড়াবার দরকার ছিল, কোরআন পড়ার দরকার ছিল, ওই কোরআন শিখতো, আজকে ওই সন্তান মা বাবাকে না দিয়ে খানা খাইতো না। কিন্তু আজকে এই কোরআনকে ছেড়ে দিচ্ছে। অনেক মানুষ আছে কোরআন পড়ে না, পড়তেও জানে না। বাপ মার কবরে কিনে যাই, একটু কবর জেরক করবে, একবার ফাতিহা 3 বার ক্লাস, কয়েকবার দুরূদ শরীফ
এরপর আলাম নাসরা সূরা তাকাসসুর আলাকি সূরা পড়ে একটু দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইটাও বলতে পারে না। অনেক মানুষ আছে। কি রেখে গেলেন? ওয়ালাদুন সালেহ, মৃত্যুর পরে নেক সন্তান কাজে আসবে। 3টা আমল ছাড়া কোনো আমল কবরে যাবে না। বুঝেন নাই? এর ভিতরে একটা হলো নেক সন্তান দুনিয়া রাখবেন, এই সন্তান দোয়া করবে, কবরে পৌঁছবে। 2, এই যত ওয়াজ মাহফিলে দান করেন, মসজিদ মাদ্রাসা দান করেন, যত দান আছে এই দানের সব কিয়ামত পর্যন্ত একটা আমল নামায় যাইতে থাকবে কবরে। আর একটা হলো যত কিতাব, শিক্ষক, উস্তাদ বই আকারে কিতাবের মাধ্যমে লেখা রাখছে, ছাত্ররা পড়তেছে, কিয়ামত পর্যন্ত দোয়া করতেছে, একটা অংশ কবরে যাই। কিছুই রেখে গেলাম না, নিজে একটু পকেট ভরব আমল। তাইলে কি মাঠে এত মানুষ কম হয়? তো চিন্তা থাকতো যে সবাগাটি এলাকায় একটা মাহফিল হইতেছে, এখানে যাইয়া কিছু নেক ঠঙ্গা বলি। ঠঙ্গা বোঝেন তো? না যাইবে হোফালাতুন নাস, একটা মানুষের ঠঙ্গা হইয়া কবরে যাইবে। আফালা ইয়ালামু হিজাবু সিরামা ফিল কুবুর ওয়াহুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিন লাখাবীর। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ কবর থেকে ছিটকাই উঠাইয়া তার ভিতর বাহির প্রকাশ্য এবং অপ্রকাশ্য যা আছে সব কিছু তার সামনে প্রকাশ করে দিবে। কি করেছো, কি নিয়ে আসছো? সামনে দাঁড়াইতে হবে। আম্মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বুড়ো হও, ধনী হও, গরিব হও, শিক্ষিত হও, অশিক্ষিত হও, কালা দলা, কোটিপতি লাখপতি, বিদ্যান, কোন পরিচয় নাই। সবাই কি আল্লাহর মাকামের সামনে দাঁড়াইয়া জীবনের কৃতকর্মের হিসাব দিতে হবে। কি করেছে উত্তর দাও, সামনে যাও। যারা দিতে পারবে, আল্লাহ বলে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাদের জান্নাতের জামিন দেওয়ার গ্যারান্টার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কেটা কেটা পারবেন? হিসাব দিয়ে যাই, হিসাব লয়ে যাইয়েন। জিকিরের বয়ান করব, আনুষঙ্গিক কিছু কথা বলবো, সময় তো অল্প। বলতেছিলাম এই একটা মজলিস, দামি মজলিস, এই মজলিসে আসলে মানুষের 2টা জিনিস লাভ হয়। কয়টা বুঝতে করেন? একটা হলো অজানা জিনিস জানা যায়। অজানা জিনিস, সব কথা কি সবাই জানি আমরা? অজানা জিনিস জানা যায়। 2 নম্বরে আমলের ব্যাটারি চার্জ হয়। আমলের ব্যাটারি চার্জ হয়। মনটা কাঁদে, দিলটা কাঁদে, মনের ভিতরে একটু ভয় ভয় লাগে। ওয়াজ মাহফিল তো বুঝের জন্য, কিন্তু এই 2টা জিনিস লাভ হয়। হাকিমুল উম্মাত শাহ আশরাফি থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জন্য বান্দা ওয়াজ মাহফিলে যাবে, ওখান থেকে একটা ওয়াদা করে আসবে, বাড়িতে নিষ্পাপ হয়ে আসবে। সুবহানাল্লাহ। এখানে ওয়াদা করবেন, তওবা করে বাসায় যাইবেন, আল্লাহ নিষ্পাপ। এই জন্য আসুন আমরা নামাজ পড়বো, এ কথা অনেক হুজুর আছে বলবেন। রোজা রাখবো, সবাই জানি বলবেন। সব কিছু জানি আমরা, তারপর মানতে চাই না। এইটা বড় আফসোসের বিষয়। আসলে আমরা কোরআনকে আঁকড়াইয়া ধরবো, এইটা মূল বিষয়। কোরআনকে বুকে নিব, কোরআন দিয়ে আমরা সামনে পথ অগ্রসর হব, আমাদের গোটা জীবনটা সুন্দর হয়ে যাবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক না বেঠিক?
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা বাইরে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমাদের সকলের চোখ কোরআনে রাখতে হবে, ঠিক না? আল কোরআনের ডাক এসেছে, কথা বলেন কেন আপনারা? বসেন। যাই হোক, বলতেছিলাম এখানে কোরআনের ডাক এসেছে, আমরা সকলে এখানে আসব, এখান থেকে আমরা মোনাজাত দিয়ে বাইরে যাব ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীর ভিতরে এর আগে বানাইছিলাম জিন জাতি, কিসের জন্য? ইবাদতের জন্য। আল্লাহ, এরা ইবাদত করছে অশান্তি, এরা হিকমত আল্লাহর হুকুম পালন করে নাই। আল্লাহ তখন বনি আদম সৃষ্টি করছে, ইনসান, কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদত বোঝেন? ইবাদত আরবি শব্দ, বাংলা হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের হুকুম অনুযায়ী চলা, কার? আল্লাহর হুকুম অনুযায়ী চলা, এইটা আরবি শব্দ ইবাদত। ইবাদত বলতে মনে হয় শুধু নামাজ, এইটা না, না। গোটা জীবন, আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সেরাতে সুরাতে, কথা বার্তায়, লেনদেন, আমলে, আখলাকে, লেবাসে, পোশাকে, ঘরে বাইরে, স্কুলে কলেজে, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে দিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমার জীবন পরিচালনা করার নামই হলো ইবাদত। সুবহানাল্লাহ, ঠিক না ঠিক? এখানে আমরা বসছি, এখানে কোনো দলমত নেই, আছে? এখন তো মাহফিল হইলে অনেক দলমত চেনে না, আমরা মুসলমান। কোরআন হাদিসে আলোচনা করবে, ব্যক্তিগত কোনো কোরআন বাণিজ্য কথা হইবে, যাবো না কেন? সবাই আসবে এখানে। আরে চরময় সসিনা মুকাইমে অদ্দ পাঙ্গাইছে তাল গাইছে পীরজি তানবী গাজজালি তবলিগ জামাত জামাত ইসলাম কেরামত নজিস, আর কমু 6 দল 9 দল 12 দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যত দলের লোক আছে, যত তরিকার লোক আছে, সবাই আসবে, কোরআন হাদিসে আলোচনা শুনবে, অন্য কোনো উদ্দেশ্য না। ব্যক্তি চেনার দরকার নাই। ব্যক্তি যদি বলে কোরআন হাদিস থেকে কথা, হ্যাঁ পজিটিভ। কোরআন হাদিস না দিয়ে কথা বললে নেগেটিভ, এর কথা শোনা যাবে। কথা ঠিক না ঠিক? জিকির কার? সবাই কোন না জোরে, জিকির কার? আল্লাহ বলছেন জিকির করার জন্য, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون। আল্লাহ রব্বুল আলামিন যারা দুনিয়ায় জিকির করবে কিয়ামতের ময়দানে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা জিকির করে, কিয়ামাও দাঁড়ানো অবস্থায়, কুউদাও বসা অবস্থায়, জুনুবিহিম শোয়া অবস্থায়, এই তিন শ্রেণী, তিন অবস্থায় যারা জিকির করে, কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে বুদ্ধিমান বলে ডাক দিবে। কোন সুবহানাল্লাহ। বুদ্ধিমান, দুনিয়ার শিক্ষিত ডক্টরের, টাকা পয়সাওয়ালা বৈজ্ঞানিকদেরকে আল্লাহ বুদ্ধিমান বলে নাই, বলে যারা জিকির করে। আল্লামা খাকানি রাহমাতুল্লাহ আলাইহি 30 বছর পর্যন্ত শান্তি তালাশ করে, কোন জায়গায় কিতে শান্তি পাওয়া যায়। এক পর্যায়ে তিনি চিন্তা ভাবনা করার পরে সবকিছু ছেড়ে যখন মালিকের নাম আল্লাহ আল্লাহ জিকির করতেছে, জিকির করতে 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 এত মজা পায়, তিনি পরে বলছেন যে আমি কোনো জিনিসের শান্তি তালাশ করে পাই নাই, যখন আমি আল্লাহর নাম মুখ থেকে আল্লাহ বলে ডাক দিই আমি যে শান্তি পাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমানের তৈরি আকাশে উইরা বাদশাহী করিয়া তিনি যে শান্তি না পাইছেন, তার চাইতে অনেক বেশি শান্তি পাই। কোন সুবহানাল্লাহ। জিকিরটা সেইভাবে হইতে হবে।
আমরা জিকিরের দ্বারাই কাছেও নাই, কিন্তু আমাদের জিকির করতে হবে। কারণ আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, কাদের কইছে? ঈমানদার কারা? আমরা। কথা কয় আমরা তো ঈমানদার, কিন্তু হিন্দুর কথা বলে নাই, বৌদ্ধের কথা বলে নাই, ঈমানদারদেরকে বলছে উযকুরুল্লাহ, তোমরা আল্লাহর স্মরণ করো, জিকির করো। কাসীরান, যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণ। ফাসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, সকাল বিকাল আল্লাহর জিকির করো। আমরা জিকির করব। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি এমন করে জিকির করতেন, তিনি একদিন বাথরুমের ভিতরে ঢুকছে সুস্থ মানুষ, বের হইছে, দেখে মুখ থেকে রক্ত পড়তেছে। খাদেম ডাক দিয়ে বলে, হুজুর বাথরুমের ভিতরে গেলেন, কি উষ্টা খাই পড়ছেন, পাচার খাইছেন, আপনার মুখ থেকে রক্ত বের হইতেছে। বলতেছে, বাবা এটা আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই, না হুজুর আমাকে বলতেই হবে। এক পর্যায়ে হাফিজ হুজুর ডাক দিয়া বলতেছে, খাদেম গো, ও খাদেম, কাউকে বলবা না, আমার মাওলার জিকির করতেছি, কিন্তু বাথরুমে যাওয়ায় তো জিকির করা যায় না। কিন্তু আমি বাথরুমে যাওয়ার পরে যখন আমি মুখটা চাইপা ধরছি, দেখি তারপর মুখ থেকে জিকির চালু হইতেছে। অতবার জিহ্বাকে আমি 2 দাঁত দিয়ে কামড়াইয়া ধরছি, আমার জিহ্বা কেটে গেছে, এই জন্য আমার জিহ্বা থেকে রক্ত বের হয়, এই অবস্থায় বের হয়েছি। এরা আল্লাহ পাগল। এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, এসেছিলে দুনিয়ার সাবি, এমন জীবন করিও গঠন গো, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। দুনিয়া থেকে কাইদা গেছে সারসিনা নিসারউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, কি বলেন ঠিক না বেটি? সরময় সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এরা দুনিয়া থেকে চলে গেছে। মানুষ এখন পর্যন্ত তাদের জন্য পাগল কাঁদে। হ্যাঁ, আমি রফিকুল ইসলাম বইলা গেলাম, আমি মারা গেলাম, আমার জন্য কেউ কাঁদবে না, আমার জন্য বদদুয়া করবে। লোকটা খারাপ ছিল, লোকটা গালিবাজ ছিল, নামাজ পড়তো না, রোজা রাখতো না, আল্লাহর ভয় ছিল না, যাকে তাকে গালি দিত, মন্দ বলতো, খারাপ ছিল, এইটা বলবে না। মারা যাওয়ার পর বলবে লোকটা আসলেই ভালো ছিল, নম্র ছিল, ভদ্র ছিল, কিন্তু এইটা আমার দুনিয়ায় বৈশাখ কামাই করিয়া যাওয়া লাগবে। ঠিকটা ঠিক? ছোট বাচ্চা যখন দুনিয়া আসে, দৌড়াইয়া বলে আমার নাতি হইছে, তোমরা শুনছো? বাবা দৌড়ে বনে ডাক দিয়ে বন্ধু বান্ধব বলে, বন্ধু আমার একটা ছেলে হইছে, আমার একটা মেয়ে হইছে। কি আনন্দ, সবাই আনন্দ করতেছে, হাসতেছে, মিষ্টি খাইতেছে, মানুষজনের ভিতরে একটা হই হুল্লোড় করে আনন্দের। কিন্তু মানুষটা যখন বিদায় নেয়, দুনিয়া কাঁদে। বাস্তব প্রমাণ, দূরে যাওয়া লাগবে না বন্ধু। বসছি তো বয়ান করতে, এলেমও নাই, আমলও নাই, কথা বলার যোগ্যতা নাই, তার ভিতরে গলাটা ভাঙ্গা। ঈদের দিন আমি আসরের সময় নামাজ পড়তে আসি, মসজিদে নামাজ পড়াবো, এমনি সময় আইসা এই তো আপনাদের ইনুস ডাকুয়া ভাই আইসে বলতেছে, হুজুর আজকে একটা জানাজা দিবেন, আসর বাদ মাইকে বলেন আপনি জানাজা দিবেন। আমি বললাম, ঈদের দিনে কিসের জানাজা? বলতে আছে, আমার ছোট একটা নাতি, 4 বছরের বয়স, পানিতে পইরা মারা গেছে, তাদের সংসারে কি আছে বলেন? আমি বললাম, কেমনে মারা গেছে? বলে, হুজুর মার কাছে বাথরুমে যাইবে, বাথরুম করছে, পানি চাইছে শৌচ করার জন্য, বলতেছে তো অবসর হও, কিন্তু তারপর বাচ্চা নিজেই পানি উঠাইতে নামছে, পইরা মারা গেছে। মার কলিজা আগুন জ্বলে। আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তি দুনিয়ায় সব চাইতে দুঃখী, যেই ব্যক্তির আগে সন্তান দুনিয়া থেকে বিদায় নেয়, ওই ব্যক্তির কাঁধে বড় বোঝা।
আরে বন্ধু, আসার একটা সিরিয়াল আছে, যাইবার কোনো সিরিয়াল না। আমি আছি, বড় ভাই আছে, মেজো ভাই আছে, সেজো ভাই আছে, ছোট আছে, নয়া আছে। যাওয়ার সময় বড় ভাই যাবে, মেজো ভাই যাবে, সেজো ভাই যাবে, কিন্তু এটা ঘটে না। যাওয়ার আগে ছোট জন যায়, মাঝে জন যাইতে পারে, একজন ছোট যাইতে পারে, তারপর বড় জন যাইতে পারে। আসার সিরিয়াল আছে, যাইবার কোনো সিরিয়াল না। কি নিয়ে কবরে যাব? কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করবে, মার রব্বু কমান, দিন কমান, নবীউকা। এই 3 পৃষ্ঠের সওয়াল সবাইকে করবে। এই জবাব আমরা ফিট করে দুনিয়া থেকে যাওয়া লাগবে। যদি দুনিয়া থেকে এর জবাব ফিট করে কবরে না যাই, অক্ষরে মুনকার নাকি ফেরেশতার সওয়ালের জবাব না দিতে পারলে আন্দা বাইরা ফেরেশতা এসে কবর বইরা যাইবে। 99টা সাহাবা এসে কবর বইরা যাইবে। আল্লাহ রসুল বলেন, বেনামাজির কবরে, সুদখোরের কবরে, ঘুষখোরের কবরে, বেরোজগারের কবরে, বেপরদার কবরে জাহান্নামের আগুন আইসা বইরা যাইবে। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবর রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারাইন নার। পাহাড়ে নেককার বান্দা বান্দির কবরটা জান্নাতের বাগান হইয়া যাইবে, আর গুনাহগারের কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাইবে। 99টা সাহাবা এসে পেঁচাইয়া কামড়াইতে থাকবে। আল্লাহ রসুল বলেন, লা নফিকা ফিল আরদি মান বাতা ফাতরা। ওই একটা সাহাব যদি দুনিয়ায় একটু নিঃশ্বাস ছাড়তো, দুনিয়ার ভিতরে কোনো তরুলতা, গাছ গাছালি কোনো কিছুই জন্মাইতো না, মানুষগুলা বিষে করে মারা যাইতো। এইরকম 99টা সাপ কবরে এসে কিন্তু কামড়াইতে থাকবে। আন্দা পয়রা ফেরেশতা এসে কবরে পিটান শুরু করবে। কিয়ামতের আগের অবস্থা কিয়ামতের পর আরো কঠিন। আইসা পিটাইবে, চোখেও দেখে না, কানেও শোনে না। চোখে দেখলে হয়তো কান্না কানের মামিনতি কাকুতির জন্য মায়া লাগতে পারে, কানেও শোনে না, চিৎকার শুনবে, মায়া লাগবে। একটা পিটান মারবে, 70 গজ মাটির নিচে চলে যায়, 70,000 গজ মাটির নিচে চলে যাইবে। বড় বড় নখ থাকবে, আবার উঠাইবে, আবার একটা পিটান মারবে, আবার 70,000 গজ মাটির নিচে চলে যাইবে। এইরকম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কত মানুষ কবরে চলে গেছে, কি এলাতে আছে আমরা জানি না। এই রমজান মাস চলিয়া গেল, শাওয়াল মাস চলতে আছে। বন্ধু, যেই দিনটা আমার থেকে আপনার থেকে চলিয়া যায়, ওই দিন আর কোনোদিন আসবে না। এবার একটা মাহফিলের ভিতরে আসলে হয়তো মন নরম হইতে পারে, হেদায়েতের মালা গলায় পরিয়া আল্লাহর ওলি হয়ে বাড়ি যাইতে পারে। এই ভারতের ভিতরে ঘটনা, নিজামুদ্দিন ডাকাত, যার নামে নিজামুদ্দিন আউলিয়া হইছিল, কেমনে? আলেম লাগে না, মুহাদ্দিস লাগে না, মুফাসসির লাগে না, মুফতি লাগে না, মুবাল্লিগ লাগে না, জানলেওয়ালা লাগে না। নিজামুদ্দিন ডাকাত একদিন রাত্রে আল্লামা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়াবার জন্য মসজিদে যাইতেছেন। মসজিদে যাওয়ার সামনে নিজামুদ্দিন ডাকাত সামনে লাফাইয়ে পড়ছে, গাছের উপরে ছিল। ওইটাই দাঁড়াই বলতেছে, হুজুর দাঁড়ান, সামনে আর এক পা দিবার পারবেন না। নিজামুদ্দিন ডাকাত ডাক দিয়ে বলতে আছে, হুজুর দাঁড়ান। আল্লামা শেখ ফরিদ ডাক দিয়ে বলতে, হুজুর কে আপনি? বলতেছে, আমি নিজামুদ্দিন ডাকাত। বলে, বাবা আমি তোমার নাম শুনছি, তুমি যার সামনে পড়ো তাকে দুনিয়া থেকে বিদায় করিয়া ফেলাও, আমার সামনে কেন পড়ছো? বলে, হুজুর আমাকে আপনাকে হত্যা করার জন্য পড়ছি, আমি আপনাকে হত্যা করব এই জন্য আসছি। বলে, বিনিময়ে কি কথার কথা পরিমাণ 20,000 টাকা নিছি। আল্লামা শেখ ফরিদ ডাক দিয়ে বলতে আছে, নিজাম এই যে আমাকে হত্যা করবা, 20,000 টাকা পাবা, এই টাকা দিয়ে কি করবা? বলতে আছে, হুজুর আমার ঘরে চাল কিনবো, ডাল কিনবো, মাছ কিনবো, গোস্ত কিনবো, সংসারের যা যা প্রয়োজন সব কিনবো। বলতে আছে, নিজাম সব কিনবা, তুমি আমাকে হত্যা করবো, তোমার নাম তো মুসলমান, নিজামুদ্দিন মুসলমান না, তোমার নাম তো মুসলমান, তুমি মারা গেলে
তুমি যে মানুষ হত্যা করতেছো, যে গুনাহ হয় কি বলে হয়, পাপ হয় কি হয়, এই পাপের ভাগ গুনার ভাগ তোমার মা বাবা নিবে, তোমার স্ত্রী নিবে, তোমার সন্তান নিবে নি। তখন নিজামুদ্দিন ডাকাত বলতে আছে, হুজুর হ্যাঁ আমার মা নিবে, আমার বাবা নিবে, ভাই নেবে, বোন নেবে, আমার সন্তান নেবে, কারণ আমি তো অন্যায় করে টাকা আনি, এটার ভাগ তারা খায়, তারাও তো নিবে। তখন আল্লামা শেখ কই ডাক দিয়ে বলতেছে, নিজাম একটা কথা বলবো রাখবানি? বলতে হুজুর বলেন। বলতে আছে, তুমি একটু বাসায় যাও, তোমার আব্বার কাছে আম্মার কাছে জিজ্ঞেস করো, আমি যে মানুষ খুন করি, ডাকাতি করি, এতে যে আমার গুনাহ হয়, আমি যে অর্থ সম্পদ আনি, এই অর্থ সম্পদ দিয়ে তোমরাও খাও, তোমরা আমার গুনার ভাগ নিবানি? যদি বাবা তারা বলে হা গুনার ভাগ নিবে, বাবা তুমি আইসো, আমি মুসলমান, তুমি আইসা আমাকে হত্যা করিও। তখন ডাকবো, হুজুর পাগলামি কথাবার্তা বলেন, আমি আপনাকে সাইরা দিয়ে আপনি পালাইয়া যান, দুনিয়ার নিয়ম অনুযায়ী ঠিকই মরতে কেউ স্যার, দুনিয়ার নিয়ম যে আপনাকে রাইখে যাবেন, আপনি পালাইয়া যাবেন। বলে না বাবা, আল্লাহর কসম, আমি আল্লাহর কসম দিয়ে বললাম, তুমি এই কথাটা জিজ্ঞাসা করে আসো, আমি এখানে দাঁড়াইয়া থাকবো। বলবেন আমি নিজামুদ্দিন ডাকাত যার সামনে দাঁড়াই, আজ